এইবার দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় চালাক, আর আমরা কত বড় বোকা আজকে দেখি। আবার কথা রিপিট করি, কথা ভিডিওতে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় চালাক মানুষ, কত বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, ভালো মানুষ। এই মানুষটা চিন্তা করলো, আমি যেহেতু এত বড় একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেলাম, বিচারের মাঠে আমার অহংকার আসার হতে পারে, অথবা আমি কোনো বিপদগ্রস্ত হয়ে যাই কিনা, এই আতঙ্কে মরি দেওয়ার আগে বলল, ও আমার সঙ্গী সাথীরা, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার নাম দিয়ে চালানোর দিন আর নাই। পৃথিবীর যে যেখানে আসো সহিহ হাদিস যদি পেয়ে যাও, তাহলে আমার নাম বাদ দিয়ে ওই হাদিসটাই মানো, মনে করো ওটাই আমার মাযহাব। এই কথা বলে সে দায়মুক্ত হয়ে কবরে চলে গেছে, আর আপনি হলে ফাজলামো করে বেড়াচ্ছেন, লোকটার নাম ভাঙায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আপনাদের আশপাশে কোনো এমন কোনো খানকা, এমন কোনো পীর কি নাই যে যাকে মানুষ সেজদা দিচ্ছে? নাই? আছে? আছে। এমন কোনো দরবার কি নাই যেখানে মানুষ গান বাজনাও করে? আছে। এমন কোনো দরবার কি নাই যারা জিকির করতে গিয়ে তারা লাভ ঝাপ দেয়, বিকৃত কাজ করে? এই মানুষকে যদি ডাক দিয়ে বলেন যে তুমি কোন মাযহাবের, বলেন তো উনি কি আহলে হাদিস বলবে? বলবে আমি হানাফি। এখন আপনি দেওয়ানবাগির ছেলেকে বলেন যে তোমার বাপ তো গেছে, তো তুমি কোন মাযহাবের? আল্লাহর কসম লোকটা হানাফি বলবে। এখন আপনি আটরশিতে গিয়ে বলেন, আচ্ছা আপনারা খাটের কাছে কি বলেন? খাট, খাবার নিয়ে খাটের কাছে এরকম উলু দেন কেন? বরকতের আশায় বাবা মরে গেছে, কোন কালে খাটের উপর শুয়েছিল, এই বরকতের আশায় আপনারা খাটের কাছে খাবার পেশ করেন, আপনি কোন মাযহাবের? আল্লাহর কসম লোকটা হানাফির নামই নেবে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই সমস্ত রোগী কি লোকটা রেখে গেছে? এই অন্যায় করার জন্য কি তিনি বলছে যে আমার নামে এগুলো করো? শাহজালালকে একটা গালি দিয়েছি, কোনো মায়ের বেটা প্রমাণ করুক। শাহজালালকে আমার নাম বলার সাথে সাথে বলি রহিমাহুল্লাহ, তার প্রতি আমাদের সুধারণা। তিনি দাওয়াতি কাজ করেছেন এই বাংলার মাটিতে, মানুষের ভুলও আছে, তার ভালোও আছে, কিন্তু তাকে আমরা কোনোদিন একটা কটু কথা বলি নাই। তবে কষ্ট লাগে যখন দেখি তার নাম ভাঙিয়ে ওখানে জট কমিটিরা গাঁজা টানে আর চিৎকার করে। আব্দুল কাদের জিলানির সাথে আমাদের দুশ্মনী নাই, তার প্রমাণ হলো তার গুনিয়াতুত তালিবিন। ওই বইটা যদি সামনে নিয়ে আসেন, আপনি পড়ার পরে বলবেন এই বইটা কি সত্য নিয়ে লিখে গেছে? ওনাকে জিজ্ঞাসা করা হলো, আমরা বুঝবো কিভাবে যে বেদাতি কারা? আব্দুল কাদের জিলানি বলল, তিনটা আলামত আছে। কয়টা? তার এক নাম্বার একটা কমন আলামত আছে, যেই যুগে যারা কোরআন এবং হাদিসের উপর আমল করে তাদেরকে নামে বেনামে যারা ব্যঙ্গ করবে তারা হলো বেদাতি। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য লাগতেছে না শুনে? অথচ তার নাম ভাঙিয়ে কাদেরি তরিকার লোক তারা কি করতেছে? নোংরামি, মানুষকে সেজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমার বক্তব্যের বিষয় আজকে হলো, প্রত্যেকটা নবী রাসূল এবং ইমামগণ তারা জাতিকে বলেছে, শোনো আমি কিন্তু সৃষ্টিকর্তা না, আমি আল্লাহর দাওয়াতি কাজ করেছি মাত্র, আমি আল্লাহ না, আমি কিন্তু দায় মুক্ত হতে চাই, তোমাদের হিসাব তোমাদেরকেই দিতে হবে। ফাতেমাকে বলতেছি, ইয়া ফাতেমা, হে আমার বেটি ফাতেমা, মুহাম্মদ বিনতে ফাতেমা, হে আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, দুনিয়ায় পিতা হিসেবে যদি কোনো কিছু জরুরি লাগে আমাকে বলো, সাধ্য অনুযায়ী আমি দিয়ে দেব। তবে মরার পরে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমলে সলে করেই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। বিচারের মাঠটা বড় কঠিন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে একা একা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা কি একটু ভাবছেন কোনোদিন যে একা একা দাঁড়াতে হবে আল্লাহর সামনে? সারা জীবন সূরা ইয়াসিন পড়েছেন, আমি একটা আয়াতের অল্প একটু পড়ব, বাকিটা আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামতাজুল ইয়াউমা, হাবেশাব বললা সবাই জানেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এইরকম একটা বিশাল কাতার মনে করেন আছে বিচারের মাঠে, তো সবাই মনে করবে যাক আমরা তো মিলেমিশেই আছি। যেভাবে আমাদের সমাজের লোক মনে করে, আমাদের ফিতনাবাজ মনে করে আমরা কত সুন্দর মিলেমিশে সবাই আছি। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানরা, অপরাধীরা, তোমরা একটু আলাদা কাতার দাও তো, কাতারটা আলাদা করো তো। দুনিয়াতে এমন কোনো বাজার নাই ডেমরাতে যেই বাজারে মাছ কিনতে গেলে আপনাকে বলবে তুমি কি ফজর পড়ছো, এই কথা বলে? দুনিয়াতে এমন কোন নদীর মাছ নাই যেই মাছ ধরতে গেলে মাছ আপনাকে বলতেছে তুই যদি জুমার নামাজ না পড়িস তো আমি ধরা দেব না। আছে? পৃথিবীর কোন কাঁচা বাজার নাই ওখানে লেখা এখানে শুধু মুসলমানের বাজার, হিন্দু বিক্রি করব না। আছে লেখা? আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে স্বাধীন মতো। হঠাৎ করে আল্লাহ স্বাধীনতা কেড়ে নিয়ে বলবে কাতারটা আলাদা দাও তো, একটু আলাদা করো, একটু কাতার ভিন্ন করে দাও, পাপীর আলাদা সিরিয়াল দাও,
তখন পরিস্থিতি এত জটিল হবে, মানুষ তাদের হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হে আল্লাহ, কামড়াবে আর বলবে আল্লাহ আজকে যদি ঠাকুর পূজা বাদ দিয়ে তোমার নবীকে মেনে নিতাম আমার কত ভালো হতো, আমি ওই কাতারে থাকতে পারতাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোক তখন বিপদে থাকবে, মার খেতে খেতে তখন তারা বলবে আল্লাহ আমরা যেহেতু রিমান্ডে ঢুকে পড়েছি, আমাদের সাথে আরো 2 জন পাপী আছে, 1 রাজনৈতিক নেতা, 2 বড় হুজুর। কি বলছি বলেন? ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা ওয়া সাদাতানা, হে আল্লাহ আমাদের জাহান্নামে দিছেন, আপনি নেতাদেরকেও ঢুকায়ে দেন যাদের ফোনে আমরা বড় বড় পাপ করে ফেলেছি। 2 বড় হুজুরের জন্য কিছু করেন, আমরা 40 বছর ইমামতি করার কারণে তার বিরুদ্ধে কিছু বলা তো দূরে থাক, তাকে আমরা আল্লাহর পরেই মনে করেছি। তিনি জুমার খুতবায় হ্যাঁ বললে হ্যাঁ, তিনি না বললে না, তিনি যা বলেছে তার কথা মতো চলেছি। 30 বছর মিলাদ পড়েছি, 30 বছর আমরা মৌতি খানা খাইছি, 40 বছর আমরা জর্দা খাইছি, কারণ আমরা আলেমের মুখের দিকে তাকাইছিলাম, তিনি যেটা বলে সেটাই আমরা ধর্ম মনে করেছি। জাহান্নামে যদি আমি যাই তো ওনাকে আগে দেন। এইবার বলবে দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমাকে যদি ফেরেশতারা লাঠি দিয়ে একটা পিটা দেয় তাহলে আমার হুজুরের দিবেন ডবল পিটা। দি'ফাইন মানে হলো তাসনিয়ার সিগা, আলেম মানুষ জিজ্ঞাসা করে দেখেন কি ভাই কথা বুঝতেছেন নাকি? দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে যদি 1 শাস্তি দেন তাদেরকে দিবেন ডবল শাস্তি, কারণ তাদের কথার মাধ্যমে আমরা এই দুনিয়ায় এই বিদআতগুলো করছি, শিরকগুলো করছি। বলেন না নাউজুবিল্লাহ। পরিস্থিতি আপনাদের কঠিন লাগতেছে না? বিচারের মাঠটা কি রকম হবে? সূরা মুলকের নাম শুনছেন কারা বলেন? মাশাআল্লাহ। সূরা মুলক যদি কেউ রাতে পড়ে তার ফজিলতটা কি একটু বলবেন কেউ? আলহামদুলিল্লাহ, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও যদি মারা যায় কবরের শাস্তি আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক শেষ হওয়ার পরে একটা আয়াত আছে। এই আয়াতের অর্থ আমরা যখন হিফজখানায় পড়তাম, আমার এক বন্ধু আছে এখানে হাফেজ, আমাদের উস্তাদরা কি বলতো দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের হুজুররা অনুবাদ করতো কি, আমি আল্লাহ মানুষের হায়াত আর মউত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য। এ পর্যন্ত ঠিক, কে কার চাইতে বেশি আমল করতে পারে, এটা আমাদের হুজুররা পড়াতো আমাদের। এই জন্যই শবে বরাতে আমার এই বন্ধু পড়তো 80 রাকাত, আমি বলতাম 82 রাকাত, অন্তত 2 রাকাত আগায় ছিলাম। আরেকজন আবার একটু পরে বলতেছে হুজুর আমি 120, মানে রাকাত সংখ্যা বাড়াচ্ছে, আর হুজুরকে বলতেছে আমি সবচেয়ে বেশি রাকাত পড়ছি। সূরা মুলকের এই আয়াত অনুযায়ী উনি হলে ভালো মানুষ, কারণ বেশি রাকাত পড়ছে। ঠিক পড়াশোনা করতে করতে অন্তত প্রায় 14 থেকে 16 বছর পরে বুঝতে পারলাম হুজুর যে আয়াতটা বুঝেছে যে এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমার নবী বলেছে শোনো, আহসানু আমালা শব্দের অর্থ ওই আমল যেই আমলটা হুবহু আমার নবীর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। একটু কমেও না বাড়েও না, হুবহু যেটা, সেটার নাম হলো আহসানু আমালা, উত্তম আমল, আমলে সলেহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবে, শুনছেন কখনো? বিরাট ভয়ঙ্কর ব্যাপার। তার উম্মতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলবে ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবে সেদিন, ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার একটু দাবি আছে, আমার বিচার আছে, আমি ওকালতি করব আমি তাদের বিরুদ্ধে যারা আমার উম্মত। কি ব্যাপার, কি হলো, তারা কারা? তখন বলবে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার বিচার তাদের প্রতি যারা কোরআনকে প্রত্যাখ্যান করছে। কি করছে? কোরআনকে প্রত্যাখ্যান করছে, পরিত্যাজ্য করছে। এটা খেলা কথা পাইছেন? অথচ আল্লাহর কসম এই পৃথিবীতে, আচ্ছা বলেন তো দেখি, পাপ সামনে কমতেছে না বাড়তেছে? দিন দিন মানুষ খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর নবী 3টা বলার পর কিন্তু ছেড়ে দিয়েছে ঢালাও ভাবে, কয় যে তারপরে ধীরে ধীরে কমাও গা, নাকি দায়িত্ব নিয়েছে? এত বড় খারাপ সময় আমি চ্যালেঞ্জ করে বলতেছি মিডিয়ার সামনে, আল্লাহর কসম আজও পর্যন্ত 2024 সালের মে মাসের আজকে কয় তারিখ? এই 23 তারিখ আমি বলতেছি আজও পর্যন্ত পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব এই পৃথিবীতে নেই। জান, আমি চ্যালেঞ্জ করলাম। কিন্তু আল্লাহর নবী কেন বলবে আল্লাহর সামনে আমার কিতাব পরিত্যাজ্য করলো? উল্টা উল্টা লাগতেছে না? তা মেলেই তো না। তো হুজুর খালি পড়েই গেছে, খতম দিয়ে গেল, তাহলে আয়াতগুলির ব্যাপারটা হবেটা কি বলেন?
আমি বলতেছি কোরআন পৃথিবীর সবচাইতে বেশিবার পড়া হয়। এই যে আমরা যত সময় বসে আছি এই বাংলাদেশে, তত সময় অলরেডি প্রায় 500 খতম ডেলিভারি হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা? কত মরা বাড়ি পড়ে আছে দেখেন গা, কত দোকান উদ্বোধন করতেছে, কত মানুষের মরা বাড়িতে পড়ে আছে। এই মুহূর্তে এই 20-25 মিনিটের ভিতরে 5টা হাফেজ এক জায়গায় বসে বলতেছে 1 খতম ডেলিভারি দিয়ে দিলাম, শেষ করে দিতেছে। তাহলে এত কোরআন পড়ার পরে আমার নবী কেন বলবে আল্লাহ আমি বিচার দিলাম, এই কোরআনকে পরিত্যাজ্য করলো? বোঝা গেল শুধু পড়া না, আল্লাহ কি বলেছে সেটা বোঝাটা বেশি জরুরি। বোঝা যাচ্ছে না? কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, তবে কোরআন যদি বুঝে পড়ে তার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। এবার আপনি তাকান আমার দিকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? এমন একটা কথা বলবো যে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা। তিনি বলেছেন, শোনো, যখন কোরআন পড়তে পড়তে তোমরা পাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটার অনুবাদ সহ এই কথাটা আমি বলছিলাম এই ইমাম মুসলিম মসজিদে, এই যে রমাদানে খুতবাতে ছিলেন অনেকেই। উনি বলতেছে কোরআন মাজিদ পড়তে পড়তে অসংখ্যবার তুমি পাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পাইছেন না আপনারা পড়তে পড়তে? তিনি বলতেছে ইমাম আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ, দেখেন এমনি এমনি মানুষ বড় হয় না, তার গুণ তো থাকে কিছু। এমন একজন গবেষক, তিনি বলতেছে কোরআন পড়তে পড়তে তুমি তোমার সামনে যদি পেয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা তুমি পার্সোনালি নিয়ে নাও। কি করো বলেন তো? নিজের উপরে নিয়ে নাও। কেন? কারণ আমানু বলার পরে তোমার বোঝা লাগবে তোমার আল্লাহ তোমাকে কোনো কিছু করতে বলবে আর নয়তো বাধা দেবে। কথা কি বোঝেন নাকি? যেহেতু তোমাকে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছে, সম্ভবত তোমাকে কিছু বলবে, তোমাকে কিছু করতে বলবে, আর নয়তো কোনো কিছু বাদ দিতে বলবে। নয় তোমাকে বলবে তা'মুরুনা বিল মারুফ, আর নয়তো বলবে তানহা আনিল মুনকার। নয় বলবে তুমি কিছু করো, আর নয়তো তুমি কিছু বাদ দাও। এই জন্য তুমি কথাটা পার্সোনালি নিয়ে নাও। তাহলে কোরআন পড়তে গিয়ে তুমি কত বড় গুরুত্ব দিচ্ছ তখন বুঝতে পারবে। আজকেই মাগরিবের আগে কথা হচ্ছিল, আমি ইসাক ভাই আমরা বলতেছিলাম যে সত্যিকার অর্থে কোরআনের পাঠক যদি কোরআনটা বুঝে বুঝে পড়তো, সত্যিকার অর্থে সূরা ফাতিহা যদি অর্থ বুঝে তার ভিতরে আন্ত গবেষণা, তো এই মানুষটা কোনো পাপ করতে পারতো না। তার ভিতরে অনুভূতি নাই আমি আল্লাহকে কেবল বললামটা কি, আর আমি সালাতের পরে আমি কর্মকাণ্ডটা কি করি। বোঝা যাচ্ছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমানু বলার পরের কথা। আবার আমানু বলার পরের কথা তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। এগুলি আমানু বলার পরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইবার কিছু করবে, করতে বলবে। কি করবে? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন করো, তোমাদের প্রতি ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা। এক কথা বলেই খবরদার মেনে নিও না, আগে প্রমাণ করো কথাটা আসছে কোন জায়গা থেকে। হুজুর যে বলতেছে আমার নবীর মার বাপকে কবর থেকে টানিয়ে তুলে কালেমা পড়া আবার কবরের ভিতর ঢুকায় দিল, এটা দলিল লাগবে কিনা বলেন তো দেখি? দলিল লাগবে না? দলিলটা কোন জায়গা? দলিল চাইলে বলে যে দলিল কিসের, বিনা দলিলে নবীর বাপ মা জান্নাতি। তা আপনি জোর করে ঢুকাতে চাইলে তো হবে না, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আপনি তাদের বলে দেন আপনাকে মানাটাই হলো ইসলাম, আর আপনি যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়াটার নামই হলো ইসলাম। তাহলে বোঝা গেল এই পৃথিবীর সবচাইতে বড় আশিকে রাসূল কথাটা বলা উচিত না। আশিকে রাসূল শব্দটা নবীর সাথে যায় না। ইত্তেবাউর রাসূল, নবীর অনুসারী, নবীর প্রেমিক কথাটা খারাপ দেখা যায়। আশিক মানে প্রেমিক, এই শব্দটা নবীর সাথে যায় না। বোঝা যাচ্ছে আপনাদের? বলবেন যে নবীর অনুসারী, রাসূলের উম্মত, এটা বলবেন। তো নবীর উম্মত হিসেবে সবচেয়ে নবীকে বেশি মোহাব্বত করে তারা যারা আমার নবীকে মেনে চলে, নাকি বলেন? দুইজন দুই পাশে বসে শোনা, আপনি মাঝখানে নিয়ে নেন। ওরা আসছে, এটা খুবই ভালো, কারণ ওরা যেদিন আশা বন্ধ করে দেবে তাহলে পরবর্তী জেনারেশনের জন্য বিপদ আছে। এই জন্য গ্যাপে গ্যাপে নেবেন, এই একসাথে অনেকগুলো বাচ্চাকে জমা করে দিবেন না। খুব অনেক দিন হয়ে গেছে, অনেক মাহফিলেও আমি এরকম অ্যাটেনশন বা এরকম গুরুত্ব নিয়ে কথা বলি নাই বা সুযোগ পাই না। কেন পাই না শোনেন, আপনাকে বলি। ইসলামী জালসা হলো এখন একটা ফেস্টিভ্যালের মতো, বক্তাও কমার্শিয়াল, কমিটিও কমার্শিয়াল। কমিটি বলতেছে অমককে আনো, টাকা লাগে, আমি আসি। তার মানে ওই বক্তাকে 5 টাকা দিলে অলরেডি 30 টাকা তুলে নিয়েছে, আগেই সারি ফেলছে। বোঝা যাচ্ছে? ওই কমিটি ঘাস খায় না যে বক্তাকে 50 দেবে
আর শেষ পর্যন্ত হিসাব করে দেখলো 42 জিনা, অলরেডি 650 তোলা শেষ। তার জালসার দিন তো ওটা ফর্মালিটি মেইনটেন, জালসা যারা আয়োজন করে ও ওয়াজ শোনে না, ও ভিতরে বসে রান্না করতেছে, বিড়ি খাচ্ছে, কোথায় কোথায় ঘুরতেছে, মূল যাদের শোনার দরকার তারা শোনে না। এই হিসেবে ওইগুলোর থেকে শত শত গুণ বেশি গুরুত্ব এই আজকের ইসলামিক হালাকা। কারণ যেই লোকটা একবার ঢুকে পড়েছেন ভিতরে, প্রতিটা লোকের মনোযোগ আমার বক্তব্যের দিকে। এইভাবে যদি সাপ্তাহিক দাস পর্যন্ত আল্লাহ আমার ভাইকে কবুল করে, এভাবে যদি রানিং করা যায় মাসিক থেকে সাপ্তাহিক, এর থেকে বড় নিয়ামত কি আপনি আশা করেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন, আমার ডান পাশে 1 কোটি টাকা, আমার বাম পাশে আমার সোনার নবীর একটা হাদিস, 1 কোটি টাকাকে আমি উড়ায় দেব, কোনো মনেই করব না। যদিও ওটা কেউ দান করে ফেলে তবু আমি গুরুত্ব দেব না, ওর থেকে বেশি গুরুত্ব দেব, ওটাও গুরুত্ব, তবে গুরুত্ব বেশি হলো নবীর হাদিসের। কেন? এর মাধ্যমে একটা মানুষ যদি হেদায়েত হয় তাহলে এর থেকে বড় পুরস্কার আর হবে না। আর এই 1 কোটি টাকা দিয়ে বড় জোর একটা প্রতিষ্ঠান হবে, আবার এই প্রতিষ্ঠানে যদি বেদাত করে তখন কি হবে? আজকে থেকে মাত্র 15-10 বছর আগে যখন দিন বুঝতাম না, তখন যদি কেউ বলতো যে ভাতিজা কি নাতি 1000 টাকা মসজিদে দেব, আমি বললাম আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে, দিয়ে দেন গা। একটা ছেলেকে মাদ্রাসায় দেবো, দেন গা, আবার নিয়ত করছেন দিয়ে দেন গা, শেষ। কিন্তু এখন যদি কেউ বলে যে 1 লক্ষ টাকা আমি দিনী কাজে দিতে চাচ্ছি, তখন আর বলি না যে কোনো মসজিদে দেন, কারণ ওই প্রতিষ্ঠানে টাকা দিলে নেকির পরিবর্তে গুনাহ হবে, যেখানে আমার রাসূলের বিরোধিতা করা হয়। টাকা দিয়ে নেকির পরিবর্তে পাপ হবে, কারণ তাদের হাতে যত বেশি টাকা দিবেন ততই টাকা পেয়ে আমার নবীর দ্বীনের ক্ষতি করবে আরো বেশি। আর তাওহীদপন্থী মানুষের হাতে যত বেশি টাকা দিবেন, এই টাকা পেয়ে আল্লাহর তাওহীদের কল্যাণ করবে সে, ঠিক কিনা বলেন? এবার আসেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও জাহান্নামটা ঘিরে আছে মানুষের পছন্দনীয় তার মনের চাওয়া পাওয়া দিয়ে, আর জান্নাতটা ঘিরে আছে বিল মাকারিহ, কষ্ট ক্লান্ত পরিশ্রম দিয়ে, বহু ত্যাগ আছে। এত সস্তা না। আজকে বাংলাদেশে যেখানে কোনো একটা বাজারে যদি 30টা দোকানও থাকে, ছোটখাটো দোকান 30টা তো যে কোনো মার্কেটেই থাকে, সেখানে যদি আমার মতো ছোটখাটো একেবারে সোনোপুটি বললে ভুল হবে, তার থেকেও কম আমি, আমার মতো মানুষও যদি আমি 5 মিনিট কোনো একটা ব্রেঞ্চে বসে থাকি বা কারোর জন্য দাঁড়াই, ওই 30টা দোকানের ভিতর থেকে অন্তত 2-4 জন লোক বলে বা তাকায় আসে অথবা বের হয়ে এসে বলে, আপনার নাম মনে নাই তবে মনে হয় কোথাও দেখছি। কারণ হোক না সে অন্য তরিকার, যেহেতু লোকটা ওয়াজ নসিহত শোনে, আমার হাজারো ক্লিপের ভিতর কোনো না কোনো ক্লিপ তার সামনে একবার গেছে মনে হয়। তা আমার মতো মানুষের পরিস্থিতি এমন হওয়ার পরেও আমি আমার নিজের গ্রামের শতকরা 98টা লোকের কাছে আমি খ্রিস্টানের এজেন্ট, আমি হলি ইহুদের দালাল। আমার আত্মীয়দেরকে ধরে ধরে মসজিদের ইমামরা হুজুররা বলে, তোমার নাতি মাসে কত করে টাকা পায় আমেরিকা থেকে? আমি আমেরিকা যাইনি কোনোদিন। কয় কি আমি ইহুদের থেকে বলে মাসিক টাকা পাই? একটা মসজিদ কমিটির লোক তো বলেই ফেললো, কত টাকা আমেরিকা থেকে আনো আনলিমিটেড, তা আমাদের মসজিদের একটু টিউবওয়েল করে দিলেই তো হয়। সি সি সি, মানুষ এই কথাগুলো বলতেছে, তখনও তার মুখে দাড়ি, তখনও তার মাথায় টুপি, তখনও সে কোরআনে হাফেজ, তখনও সে আল্লামা, তখনও সে মুফতি, তখনও সে কোরআনের আলেম। তার মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে। আপনি বোঝেন নাই, আমরা পড়তাম, অবিশ্বাস করতাম না যে ইমাম আবু হানিফা জেল খাটছে, ইমাম শাফি কষ্ট করছে, ইমাম মালিককে নির্যাতন করতে করতে চামড়া ফেলে দিয়েছে। এই বড় বড় লোকের কথা যখন পড়তাম অবিশ্বাসের মতো মনে হতো। কেন জানি মনে হতো একটা কথা, যার নামের উপরে বলতেছে আমি মসজিদে ঢুকে 2 রাকাত পড়ব না, তুই পাল্লি ঠাক, আমি হলে হানাফি। মাগরিবের আজানের পরে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সেই কারণে এই 2 রাকাত নামাজ যাতে ঠেকানো যায়, আমাদের দেশের ঢাকা শহরে কিছু হুজুর ওই টাইমে হাদিস পড়তেছে বসে। তাহলে বলে নাই মিথ্যা বলছে, বলে কেউ দেখছেন? তাহলে আমি নবীর সুন্নাহ পর্ব পারবো না, নবীর পদ্ধতিতে এটা পারবো না। কেন? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, নবী বলেছে প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। 2 আজান মানে কি বলেন তো একসাথে? আজান আর ইকামত। আজকে কি পড়ছেন আপনারা কয়েকজন আমার সাথে? পড়ছি আমরা। কারণ আজান হওয়ার সাথে সাথে আমি সালাত শুরু করে দিলে আমার অনেক ভাই জামাত পেত না। সুন্দর টাইম আছে আমাদের হাতে, আমরা 2 রাকাত সালাত আদায় করে বসলাম রাসূলের তরিকায়, ঠিক কিনা? এই নামাজটা ঠেকানোর জন্য আমাদের উত্তরখান সহ আরো বেশ কিছু জায়গায় কিছু বেদাতি হুজুর এই যে এরকম ফাদায়েল আমল আরো সব কি সব বই ধরে দাঁড়া আছে।
এখন ওই হুজুর যখন হাদিস বলে তখন তার সামনে লোক বসে আছে, হঠাৎ করে একজন দিনী ভাই যদি সালাত পড়ে, বাকি লোকজন বলে বেয়াক্কেল লোক, জ্ঞান নেই, দেখতেছে হাদিস পড়তেছে আর এই সময় নামাজ পড়তেছে, কিসের নামাজ? লোকজন তাকেই গালিগালাজ করে। তা আপনি বোঝেন না, এই দুনিয়াতে যদি 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে এত বড় বাধা হয়, তাহলে নবীর হাদিসকে তারা কি পরিমাণ ভালোবাসতেন। জেলে পর্যন্ত ঢোকা লাগছে, জেলে পর্যন্ত ঢুকছে, কিছুই না, কয়দের দায়িত্ব নাও, কয়টা আমি নেব না। আপনি আমাকে আজকে যদি বাইতুল মুকাররমের দায়িত্ব দিতে চান, আল্লাহর নামে শপথ করে বলতেছি, ও আমাকে 100টা যদি আমাকে শর্ত দেয়, আমি দেবো একটা শর্ত, খালি মুখ দিয়ে বলে নেব আমি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নীতিতে চলবো, এই অনুমতিকে আমাকে দিবেন। আমি বলবো না এই 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 করবো, তা বলতে দেবো কেন? আমি যদি বলি এটা করবো না ওটা করবো না, তাহলে মনে করবেন এগুলো দলের কাজ। আমি খালি বলবো যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই রবের কথা মতো আমি চলবো, আমাকে এই সুযোগ কি দেওয়া হবে? মানে নিক দেখি, আপনার কি মনে হবে মানবে? সম্ভব? তোমার কমিটির ভিতরে সবার জায়গা হয়, শুধুমাত্র বিশুদ্ধ আকীদার লোকের জায়গা হয় না। তাই তো ডক্টর মুজাফফর বিন মহসিন খুব আফসোস করে বললেন, আরে ইসলামিক ফাউন্ডেশন, আধুনিক প্রকাশনী, আরো কত সুন্দর সুন্দর নাম, সব ধরনের আলেম ওলামা সেখানে আমরা মানুষের কাছে শুনি, তারা পর্যন্ত হাদিসের ব্যাপারে খিয়ানত করে মানুষকে ধোঁকা দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। তাই তো বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাত খুব কষ্টের জায়গা, এত সহজ না, প্রতিকূলতায় চলা বড় কঠিন। সমাজটা পুরা উল্টা পথে চলে, সবাই বলে যে আরে মসজিদ তো আছেই, আরে মাদ্রাসা তো আছেই, যে মাদ্রাসা আছে 3 তলা, ছাত্র পড়ে হাজার হাজার, আবার উনি আর একটা মাদ্রাসা দিচ্ছে। মসজিদ কি আমার এলাকায় নাই নাকি? কত সুন্দর টাইলস করা মসজিদ 3 তলা, আর একটা মসজিদ আবার দিল। উনি বুঝতে পারে নাই মসজিদ কত বড় সেটা বড় কথা না, এই মসজিদে আল্লাহর বান্দা আল্লাহর কাজকর্ম করে কিনা সেটা হলো বড় কথা। সিরা ভেজানোটা আসল কথা না, কি দিয়ে ভেদাবো সেটা আসল কথা। গরুর সেনা দিয়েও কিন্তু সিরা ভেদে না, খাবেন এটা? পরিষ্কার পবিত্র পানি দিয়ে যদি সিরাটা ভেজাতেন তাহলে সে চিরা খাওয়া যেত। ভেজাটা আসল কথা না, কি দিয়ে ভেজাবেন সেটা আসল কথা। আপনাকে মসজিদ করতে কে বলেছে? হজ করতে কে বলেছে? আপনাকে সালাত পড়তে কে বলেছে? প্রত্যেকটা ইবাদতের পাশাপাশি একটা শব্দ দেওয়া এখনো পর্যন্ত অনুবাদ করেন নাই, বান্দা সালাত পড়ো, তবে তোমার মন মতো না, আমার নবী যেভাবে পড়তে বলে সেভাবে পড়ো। কোন জায়গায় লেখা আছে তুমি সালাত পড়ে? কথা বলে শেষ করছে, বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি তোমার মন মতো রুকু দিও না গো, তুমি তোমার মন মতো সিজদা দিও না। তোমার হাতে ছাড়িয়ে দিলে তুমি হাকে না বানা দিবে না, তোমার হাতে ছাড়িয়ে দিলে তুমি ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। তুমি কেবল বললে যে বিড়ি খাওয়া হলো হারাম, আর তোমার জর্দা ঠিক রাখার জন্য তুমি এখন বললে মাকরু, সেই হুজুর ধর্ম বেঁচে খাবে না? এত কিছু ক্লিয়ার করে বলার পরে ধর্মের পরিস্থিতি যদি এমন হয়, তাহলে পুরা নামাজটা যদি বলতো আল্লাহ যে তুমি তোমার মন মতো চালাও, ওই নামাজ খ্রিস্টানদের নামাজের মতো হইতো। মাঝে মধ্যে দ্বিতীয়বার বলতো যে সব সময় দেওয়া লাগবে, তার মানে আছে? আল্লাহ আপনাকে কিছু কিছু জিনিসের এখতিয়ার দেন নাই। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। শোনো, কোন মুমিন পুরুষ আর নারীর এই অধিকার দেওয়া হয় নাই যে আল্লাহ এবং তার নবীর কথা ওভারটেক করে অন্য কারোর কথা মানবে। বোঝা কি যাচ্ছে? আমাদের এলাকায় একটা লোক আযান দেওয়ার সময় বলতে হলো ফু দিত, তো ফুঁত দিতেই হবে, এটা কি ফরজ? প্রশ্ন করে উত্তর দেন তো। আজান দেওয়ার আগে এটা দিতেই হবে ফরজ, তো ওইটা না করে নতুন একটা মুয়াজ্জিন আনছে যুবক, তো সে এরকম করতেছে, একবার দুইবার টোকা দিয়ে আল্লাহু আকবার উনি আজান দিচ্ছে। অন্যায় হয়েছে? আজান দিচ্ছে। দুইজন মুরব্বী বলেই ফেললো যে আজকালকের ছেলে ফেলে 2 দিনের পড়াশোনা করে 2 পাতার মৌলবী হয়ে নিয়ম বদলা দেয়। কি বদলায়? কয় কত সুন্দর আগে ফু দিয়ে তারপর আজান দিতে, উনি এসে টোকা মারে, কয়দিন পর টোকাও বন্ধ করে দেবেনি। এই টোকার ভিতর কি আছে আমাকে বলেন আপনি? এটা বোঝা যাচ্ছে যে আসলে লাইনটা পাইছে কিনা। এমনি যদি বোঝা যায় হালকা একটু গোতা দিয়ে, তা মূল কামটা তো আজান দেওয়া নাকি? আজানটা মূল কাজ না, কিন্তু ফু দেওয়া গোতা দেওয়া এগুলি জাগতিক ব্যাপার। বুঝতেছি যে কনফার্ম আমার মাইকটা ঠিক আছে কিনা, কিন্তু দীর্ঘদিন ফু দেওয়ার কারণে এই লোকটা ফু না দিয়ে টোকা দেওয়ার কারণে উল্টা উল্টা লাগিয়ে এটা একটা দল তৈরি হয়ে যাচ্ছে। এ মুয়াজ্জিন টেকেই না, কয়টা ফু দেয় না। তো এই লোকের হাতে যদি বলতো বান্দা তুমি তোমার মতো করে হজ করো, তাহলে ওই মসজিদের নববীর গেটে ঢুকে আত্মহত্যা করে মরে যেত। আজকে দেখলাম
ওই এটা পাকিস্তানেরই মনে হয় বেশি। আজকে দেখলাম ওই নবীর কবর সোজা, ওরা তো কবর বলে রওজা বলে, একেবারে কবর সোজাসুজি একটা লোক একেবারে উল্টে পড়ে যায়। ওই পানি, বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হচ্ছে কিন্তু জানেন, বৃষ্টি বেশ ভালোই হয়েছে, ওই বৃষ্টির পানি টাইনে নিয়ে কপালে মুছতেছে আর চুমা খাচ্ছে আর ওযু করতেছে, হালকা করে কুলি করতেছে। তার ওই আমি যে ভিডিওতে দেখলাম সেই ভিডিও মনে হয় আমাদের দেশের এই সুন্নি টন্নি হবে মনে হয়, আশিকে রাসূল। এই উপরে লেখছে আশিকে রাসূলের নমুনা দেখুন, সোনার নবীজির রওজার পানি দিয়ে আজকে ওযু করার কপাল হলো, তার কপাল কত ভালো। আমিন না লিখে যাবেন না। এখন দেখি যে লোক কমেন্ট করছে 11,000 লোক, আমি খুঁজেই পেলাম না একটা লোক বলল যে এটা অতি আবেগ, কিচ্ছু কয় না, খালি লেখছে আমিন আমিন আমিন। এর লেখে কারা? এটা আপনার ভাই লেখে, আপনি লেখেন, কেউ না কেউ লেখে, ভিতরটা ছিঁড়ে দেয়। হায় রে মুসলমান, উনি অতি আবেগে শিরিক বেদাত করার মতো পাপ হলো না তার? ওই পানি কপালে নিচ্ছে মানে বরকতের আশা। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? এই যে কেবল বললাম আমি আর ভাই, হাদিসটা ভাই হয়তো আগে শুনছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো ঘোড়ার উপরে বসে আছে, উটের উপরে। তো উটের নাকের এটা কি বলেন আপনারা? নাকে যেটা লাগায় লাগাম, এই লাগামটা খুলে পড়ে গেছে, পড়তে পারে না। পড়ার কারণে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাউকে বললো না যে তুমি তুলে দাও। করছে কি, উটের ডাইন পারে উরু রান বোঝেন, উরু থোড়া বা উরু এরকম হাঁটুর উপরে, ওখানে গোতা মারছে ডাইন হাত দিয়ে। তো গোতা দেওয়ার পর ওই উট করে কি ডাইন পাটা ভেঙে দিয়ে কায়ত হয়ে যায়, তখন আস্তে করে ওই রশিটা তুলে আবার নাকে পরা দেয়। 2-3 বার এই দৃশ্যটা দেখার পরে সাহাবায়ে কেরাম বলতেছে সুবহানাল্লাহ। আর আমরা যদি এইরকম কোন ইমামের কষ্টের সময় সুবহানাল্লাহ বলতাম, লোকজন টিটকারি করতো, এই লোকটা বিপদে পড়ছে সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ কোথায় বলতে হয় জানে না। যেমন মিনহা খলাকনাকুম ছিল কোরআনের আয়াত, পড়লে প্রতি হরফে 10 নেকি, ওইটা টান দিয়ে বের করে মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই। বুঝেন নাই মনে হয়? ইন্নী ওয়াজ্জাহাতু কোরআন মাজিদের আয়াত, আল্লাহর কসম কোরআনের আয়াত। এটা মাঝে মধ্যে আমার নবী হাত বাঁধার পরে সানা হিসাবে পড়তেন। এমনি পড়লে একটা নেকি কম বেশ হবে না, 10টা নেকি হবে অন্যান্য আয়াত পড়ার মতো। কিন্তু এটা টান দিয়ে বের করে নিয়ে এসে জায়নামাজ পাক করার দোয়া মনে করে পড়লে তার 2-3 বার এই দৃশ্য করার পর সুবহানাল্লাহ বলে ফেলছে লোকজন। মানে সুবহানাল্লাহ মানে হলো আশ্চর্য। ইমাম সাহেবের যদি ভুল যায় তাহলে আমরা বলবো আল্লাহু আকবার নাকি? বলে ফেলছেন চলে কি বলবো? দলিল কি? দলিল তো লাগবে। আত-তাসবিহুল লির-রিজাল ওয়াত-তাসফিকুল লিন-নিসা। পুরুষের ইমাম ভুল গেলে তাহলে তোমরা বলো সুবহানাল্লাহ, আর মহিলা ইমামের ভুল গেলে তালি মারো, হাতে হাতে গুতা মারো, যাতে উনি বুঝতে পারে ভুল গেল, শব্দ করার দরকার নেই। হাদিস। কিন্তু আমাদের সমাজে আল্লাহু আকবার বেশি না সুবহানাল্লাহ বেশি? মানে ভুল করতে যায় আর একটা ভুল, টয়লেটের টাঙ্কির ভিতরে আতর খুঁজতেছে, এই হলো পরিস্থিতি। মানে ইমামের ভুল গেছে, পিছন থেকে মুক্তা দেবার আর এক ভুল করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বোঝা যাচ্ছে? একটা গালির সমাধান কি আর একটা গালি হতে পারে? দেখবেন যে বাস কন্ট্রাক্টরের সাথে যাত্রীর ঝগড়া হয়, শুরু হয়েছিল 5 টাকা ভাড়া কম বেশ নিয়ে, কিন্তু আধা ঘন্টা ধরে ঝগড়া হচ্ছে, ভাড়ার নামই নাই, তুই আমার এটা বললি কে, ওকে তুই আমার এটা বললি কে, মানে অন্য জিনিস নিয়ে শুরু হয়ে গেছে। তো সাহাবীরা বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মরার পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পর হকদার আমরা আপনাকে মনে করি। আপনি হলো প্রথম খলিফা, আপনি হলো রানিং প্রধানমন্ত্রী। তো উটের এই রশিটা কি আমরা তুলে দিতে পারিনি? আমাদের তো লজ্জা করতেছে, এই ছোট জিনিস আপনি কষ্ট করে তুলতেছেন। এত কষ্ট করে আপনি 2-3 বার আমরা দেখলাম যে মাটি থেকে টানে তুললেন, আমাদেরকে ইশারা করলে তুলে দিতাম না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা মুখ দিয়ে বলছিলেন, সেম কথাটা যদি আল্লাহর ওয়াস্তে কোনো পীর ফকিররা শোনে এবং সত্যি অন্তর থেকে বিশ্বাস করে, আমার ধারণা এক বৈঠকে সে তার পীর মুরিদি তালাক দিয়ে দেবে, আমার ধারণা। বাকি আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। তিনি বললেন, আমি জানি উটের রশিদ তুলে দেওয়ার না দেওয়া কোনো ইবাদতের হালাল হারামের কিছু না। এইটা যদি তোমরা তুলে দিতে, এটা আমার ইবাদতেরও ক্ষতি নাই, এটা কোনো খারাপ কিছু না। এটা মুসলিম ভাই আর এক ভাইয়ের উপকার করতেছে, মাথা থেকে বোঝা পড়ে গেছে, তুলে দিল, কি এমন খারাপ? তারপরে আমি আবার ক্ষমতাশীল একজন মানুষ, ইশারা করলে এরকম 10টা উটও টান দিয়ে তুলে দিতে পারো। কিন্তু আমার এক জায়গা ভয় আছে, তো তাই আমি নিজেই তুললাম। আল্লাহু আকবার। কথাটা বলতে আমার খুবই লাগে, গায়ের লোম দাঁড়ায় দেয়। কি বলে যে আমার বন্ধু, আমার জামাই, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে আমাকে বলছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ। যা দরকার আল্লাহর কাছে চাও,
যা কিছু বলার আল্লাহকে বলো। তো এই সাধারণ জিনিসের জন্য আমি আমার ভাইকে কষ্ট দেবো কেন? আমি তো তুলতে পারি। আর পীর বসে আছে, মুরিদ তার পায়ে তেল দিচ্ছে, নেবেন না? প্রমাণ নেবেন? আপনি বলেন। পীর বসে আছে, ডাইরেক্ট তার মুরিদ বলতেছে মুর্শিদেরও দরবার, মুরিদের হইল কাবা ঘর। নেন, আপনি প্রমাণ নেন, আমি দিচ্ছি। মুর্শিদের দরবার, মুরিদের কাবা ঘর, এই কথা বলে, এটা সহ্য করা যায়? আবার বলতেছে যে নবীর নামে গজল বলতেছে তুমি হলো কাবারও কাবা। কিসের কাবা? তুমি কাবারও কাবা। কাবা আবার কি? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা কি ওমরায় গিয়েছেন কেউ? আলহামদুলিল্লাহ। অনেকে পিছন থেকে যেন বললেন, আপনি গেছেন না? আলহামদুলিল্লাহ। কয়দিন ছিলেন? 15 দিন, তাই না? আমরা গতবার আগের বার গেছি রমাদানে। শিক্ষা আছে, এটা বলি। হ্যাঁ, ওমরাতে আমরা গেলাম। তো ওমরাতে আমরা মক্কায় ছিলাম 8 দিন। কয়দিন? আর মদিনাতে ছিলাম 7 দিন। মোট 15 দিন। 16 নম্বর দিন দেশে চলে আসছি। তো এই 8 দিনে এই মুআল্লিমের কান মাথা শেষ করে ফেলে। মুআল্লিমের বাড়ি বগুড়া। মুআল্লিম একদিন আমার কাছে বসে বলতেছে, হুজুর কি করা যায়? কি হয়েছে? বলে যে মনে করছিলাম যে কাবা ঘরে 8টা দিন সেজদা দেবো, 8 দিন থাকবো, তারপরে চলে যাব, 9 নম্বর দিন হলো মদিনা। কিন্তু হাদিগুলি তো আমাকে শেষ করে দিল। খালি আমার কলিং বিল দেয়, ফোন দেয়, আর কয় যে সোনার নবীর কদমে কখন যা সালাম দেব, রওজা মুবারকে কখন যাবো, এই কথা বলে খালি কাঁদে। এই কথা বারবার বলে। কি করি কন্ত? নাকি এখানে 2-4 দিন কম থেকে চলে যাব? আমি বললাম সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে কি বলবো, ফর্মালিটিতে আমি বুঝবো না। তবে আমাকে একটু সুযোগ দিবেন, যখন আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন, এই গাড়িতে বসে আমাকে কথা বলার সুযোগ দিবেন। এমনি আমরা বলতাম ঠিক আছে। গাড়িতে কিন্তু মাইক্রোফোন থাকে নাকি? থাকে নাকি? মাইক থাকে। ওই উনি বলে দিচ্ছে, এখন আপনাদের সামনে আমাদের সফর সম্পর্কে 2টা কথা বলবেন, রফিক বিন সাইদ হাফিজাহুল্লাহ, বা এরকম উনি প্রেজেন্ট করলেন। তখন আমি বললাম, আমার পাশের বেড থেকে, পাশের রুম থেকে, 322 নম্বর রুম থেকে রাত 12টার সময় কান্নার আওয়াজ আসছে। মিথ্যা না সত্য? কয় সত্য। কারা কারা কান্না করেছেন এত মানুষের ভিতরে? আমি তাকে অপমান করবো না, হাত তুলবেন না। কান্না করছেন? হ্যাঁ করছি। আবার সাক্ষী দেন। সত্যি কি 302 নম্বর রুমে খুব কাঁদিছেন? হ্যাঁ কাঁদিছি। কেন কাঁদছিলেন? নবীর প্রেমে, তাই তো? হ্যাঁ। বললাম যে এটাই তো মায়ের থেকে মাসির দরদ বেশি। এটাই তো মানুষ এক জিনিস খুঁজতে গিয়ে আর এক জিনিস হারানো। এটাই তো নদী থেকে উঠে সমুদ্রে লাফ দেওয়া। আল্লাহর নবী নিজে মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে না খেয়ে 3 দিন 3 রাত ভরে গেছে মক্কায়। জানেন আপনি খবর? সেই নবী এত কষ্ট করছে কাবা, যেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা। পৃথিবীতে তার কাছাকাছি আর কোনো মসজিদ আল্লাহর পৃথিবীতে নেই। এখানে সেজদে দিলেন, একটা লোকের ভিতরে কোনো ইমোশন নেই, কেউ কাঁদে নাই, আজ পর্যন্ত কাঁদা দেখে নেই। এই 17টা লোক আমরা একসঙ্গে ছিলাম, আরো অন্য লোক ছিল অন্য সাইডে। একটা লোকের আমি দেখলাম না যে কাবা ঘরে সেজদা দেওয়ার কারণে সহ্য করতে না পেরে সেজদায় পড়ে খালি কাঁদেছে, আমি দেখি নেই কোনোদিন। কিন্তু মুআল্লিম শুধু বলছে আগামীকালকে সকালে মসজিদে নববীতে আমরা রওনা দেব বা মদিনায় যাব। এই কথা বলার সাথে সাথে রাত্রিবেলা হু হু করে কাঁদলেন। কেন কাঁদলেন? সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি প্রতি এত দরদ কেন? বিষয়টা কি আপনার? তখন বললাম, যেখানে কোরআন মাজিদ বলতেছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা, ওখানে বাঙালি সেজদা দিয়ে মজা পায় না। কারণ আমাদের দেশের মানুষের কাছে মক্কার কোনো দাম নাই, মদিনার খুব দাম। গজলের শিল্পীকে ধরে নিয়ে আসেন আমার সামনে, তার জীবনে 1000 গজল গেয়েছে, 900-র উপরে গজল মদিনাকে নিয়ে, 200-100 গজল মক্কাকে নিয়ে, এর বেশি না। মক্কার কোনো দাম নাই, সব দাম মদিনার। ফরজ যেখানে রাখাই হয় নাই, কেউ যদি মক্কা থেকে ওমরা করে ফিরে আসে, ওমরা হবে না? না হবে না? না। তবে ইমানদার, অন্তরের ভালোবাসা, ওমরা হজ হলেও যেহেতু 3টা মসজিদ পৃথিবীতে আছে, আমার নবী অনুমতি দিয়েছে, এই 3টা মসজিদের নেকির আশা করে যাওয়া জায়েজ আছে। 1 মসজিদে হারাম, 2 মসজিদে নববী, 3 মসজিদে বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের নেকির কম বেশি এখানে যাওয়া জায়েজ আছে। তো নিয়ত করার দরকার ছিল যে আমি মসজিদে নববীতে সালাত পড়তে যাব। আর মসজিদে নববীতে গেছে, পৃথিবীতে এমন কৃপণ লোক নাই যে আমার নবীর কবরে সালাম দেয় নেই। আছে এরকম কেউ? ওখানে যাওয়ার পরের পর্ব হলো নবীর কবরের বিষয়টা, কিন্তু যাওয়ার আগে তো আপনি ঘোষণা দিলেন যে নবীর রওজা মুবারকে যাব। আপনার ঘোষণা ঠিক হয় নাই, আপনার বলা উচিত ছিল মসজিদে নববীতে যাব। এটা হলো আমাদের দেশের আবেগ। আমাদের দেশে
এই আবেগটা এরকম যে মক্কার দাম নাই মদিনার সব দাম, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তো পরিস্থিতি হলেই আলেম ওলামা এই হকগুলো বোঝাবে কবে, জানাবে কবে? তাই আমি চ্যালেঞ্জ করে বলেছি, আমাকে আপনি অনুসরণ করবেন কেন? আমার কথাটা যদি আমার নবীর কথার সাথে মিলে যায় আপনি মেনে নেবেন, এটুক কথা কি বলতে পারেন না? আর আপনার হুজুরের এই কিসসা গল্পটা কার সাথে মিলে দেয় কোন? আমার এই মোবাইলে হাজার হাজার গালি তো আসবে, সব এটা তো স্বাভাবিক, বোঝেন না? হোয়াটসঅ্যাপে ভিডিও দিলি খালি গালি। তো একটা লোক গালি দিছে, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই মানসের হাল্লাদের মতো আল্লাহর ওলিকে তুই কাফের বলিস, তোর কি জাহান্নামে জায়গা হবে? এরকম লেখছে। তাই বললাম যে দোয়া করেন জাহান্নামে যেন জায়গা না হয়, ওটা জায়গা হওয়ার মতো জিনিস না, আমি জান্নাতেই যেতে চাই ইনশাআল্লাহ। তখন আমি বললাম আপনার সাথে আমি কথা বলবো না, 22টা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, আমি একটার জবাব দেই নাই। লেখছে তুই কি ভয় পাইছিস, তুই তো কিছু বলিস না। আমি বললাম আমার দৃষ্টিতে যারা মানসের হাল্লাসকে আল্লাহর ওলি মনে করে তারা মানসিক বিকৃত মস্তিষ্কের মেন্টাল, এদের সাথে কথা বলা মানে আমি আমানতের খিয়ানত করলাম, আমি তাদের মানুষই মনে করি না। যেই লোকটা নিজেকে আল্লাহ বলার কারণে তার সমসাময়িক সমস্ত বড় বড় বিদ্বান একমত তিনি কুফরি করেছে, আর আপনি 2024 সালে এসে এত বড় বড় আলেম ওলামা থাকতে, মীমাংসিত বিষয় থাকতে কোরআন আর হাদিস ভাষায় পড়ে আছে, আর মনসের পাগলকে আপনি ওলি বানাতে চাচ্ছেন, এর থেকে লজ্জার কি হতে পারে? আমাদের দেশে আবু বকরের কোনো দাম নাই, ওমরের কোনো দাম নাই, উসমানের কোনো দাম নাই, দাম আছে হলে অস্করণী পাগলের। আমাদের দেশে মার্কেট ভালো মুসানবীর না, খিজিরের মার্কেট ভালো। আপনি কাকে কি বোঝাচ্ছেন? এইভাবে সিরিয়াল করে যদি বলতে যাই আপনি বুঝতে পারবেন আমাদের দেশে নবীর মর্যাদা নাই, মর্যাদা হলো পীর ফকিরের মর্যাদা। কয়বার নবীর নাম নিয়ে বলে, হারে বিপদে পড়ে বলেছিলেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার নবী বিপদে পড়ে বলেছিলেন আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব সালাম। আল্লাহ আপনার নবী বিপদে পড়ে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয়দিন পরে বলেন? এই যে সামনে আসছে যে কোরবানি আসছে না, কুরবানি কি মানুষের নামে হয়? কথা বলে না, কুরবানি কি মানুষের নামে হয়? তা কাগজে লিখে দিয়েছে আব্দুর রহমান, আব্দুর রহিম, ইকবাল, ফারুক, ইমরান 7 জনের নামে কুরবানি। আরে বেটা, মানুষের নামে কুরবানি হয়? মানুষের পক্ষ থেকে হয়, কুরবানি হয় আল্লাহর নামে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করে তার মাংস খাওয়া হারাম। এজন্যই তো এতদিন খাইছেন, বোঝেন নাই? যদি প্রমাণ হয় হোটেলের মালিক হলে অমুসলিম, আপনি আর মাংস খেতে পারবেন না, শুকনা খাবার খেতে পারবেন। বোঝা যাচ্ছে? তাহলে আপনি বললেন কিভাবে হুজুর 4 নামে কুরবানি 3 নামে আকিকা? কয় কিরে পাগল, মানুষের নামে কুরবানি হয়? বলতে হবে 3 জন ব্যক্তির পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার। বোঝেন না কথা মনে হয়? আরে কি কয় 7 নামে 5 নামে মানুষের নামে কুরবানি হয়? তো হুজুর আবার কাগজ ধরে দাঁড়া আছে যাতে আল্লাহকে সবকিছু বুঝায় দেয়, বানান সহ বলে। তাছাড়া ওদিকে যদি অসুবিধা হয় বুঝতে, রিডিং পরে পরে বলতেছে সি 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 সি, কাগজ সরে তার ছিঁড়ে ফেলানো উচিত ছিল। বেটা, সলাতের ওযু করার সময় রব্বুল আলামিন বোঝে ওযুটা কোন সলাতের জন্য হচ্ছে, পৃথিবীর মানুষ বুঝতে পারে, তুমি বোঝো না কেন? ঠিক তদ্রূপ হজ উমরা, ঠিক তদ্রূপ জাকাত হোক, কুরবানি হোক, ছুরি চালানোর আগেই কাজ হয়ে যাবে। আল্লাহর নামটা তুমি নিয়ে নাও, মূল কাজ আল্লাহ আগেই জানে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কুরবানির মাংস, হাড্ডি, রক্ত কিছুই চায় না, চায় হলো তোমাদের তাকওয়া। ছুরি চালানোর আগেই আল্লাহ বুঝে ফেলে কুরবানিটাকে বিয়েইকে খাওয়াবে না, ও খাবে। আর কয় কি কয় যে মানুষের নামে। আমাদের দেশে এরকম 5 নামে 6 নামে সিরিয়াল করে হুজুরের কাছে কাগজ দেয়, এই কাগজ ধরে ধরে দাঁড়া থাকে। মিথ্যা নাকি? দেখছেন কেউ দৃশ্য? প্রত্যেকটা ইবাদতে নবীর বিরোধিতা করাটাই যেন তাদের ইবাদত। নাউজুবিল্লাহ। এই নারায়ণগঞ্জে ঘটেছে, সময় মতো ইফতার করার কারণে মুখ ফাটা দিয়েছে, এখানে রক্ত বের করে দিয়েছে কয়দিন আগে, এই রমজান মাসে। এই দুঃখ কাকে বলবেন? কয় যে ওনারা আগে ইফতার করে আমার ডিস্টার্ব হয়। অথচ এইটুক কারণে আমার নবী বলেছে লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে যখন তারা ইফতার দেরি করে করবে।
কেন? কারণ আল্লাহ জুলুম করা পছন্দ করে না। জুলুম কষ্ট দিয়ে তো মারি ফেলানোর উদ্দেশ্য থাকলে আল্লাহ সাহারি আর ইফতারের ব্যবস্থা করতো না। ইসলাম হলো সময়ের এমন গুরুত্ব দেয়, টাইম হলে সাহারি করো, তবে শেষের দিকে করো, ইফতার করো তবে দেরি করো না, তাড়াতাড়ি করো, কারণ তুমি সারাদিন না খাইছিলে, এটাই আল্লাহ চায়। উনি ওস্তাদি করে বলতেছে সারাদিন পারলাম আর 5 মিনিট পারবো না। আপনি আমাকে নরম হতে বলেন কেন আমি জানি না, আমি ওই নরম কোনোদিন হব না যেই নরম হলে হাক কাবিল বাতিল, সত্য আর মিথ্যা মিশে যায়। এই নরম যেন আল্লাহ আমাকে কোনোদিন না করে, বলেন আমিন। আমি মনে করবা আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। আপনি এখন পর্যন্ত নামাজের আগে নামাইতু বলা বাদ দিতে পারেন নাই। আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আছে কে? এতদিন তো একটা যুক্তি দিলেন যে হাদিস আছে, তবে হাদিসটা জয়ীফ, কিন্তু নামাইতু নামে কোনো হাদিস এই পৃথিবীতে ডেলিভারি হয়নি। এই হাদিস আছে স্বয়ং ইবলিসের কাছ থেকে। সবাই একমত, সবাই একমত, সব তরিকার লোক, যে না আসলে এইভাবে নবীর হাদিসে নাই। তবে বলতে গেলে কেন? তবে বলতে গেলে কেন? ঠিক আছে, নবী আসলে এইভাবে মিলাদ পড়াটা ঠিক না, সাহাবায়ে কেরাম পড়ে নাই। তবে কি কারণ নবীর মহাব্বতের দাঁড়ালে কি এমন পাপ? কিসের সাথে কি বললো? ঈদের মাঠে গিয়ে 1 ঘন্টা নামাজের আগে মানে দেরি আছে, 7টায় চলে গেছে, 8টায় জামাত হতে পারে না। উনি মনে করতেছে আমি মসজিদে আজান দিতে পারি না, আমাকে সবাই রাগ করে, তো যেহেতু মাইকটা পড়েই আছে একটু বার জামাত শুরু হবে, আমি আজান দিয়ে দেই। ঈদের মাঠে হবে না? আজান দেওয়া কি পাপ নাকি? অবশ্যই পাপ। এখানে আজান দিয়ে আজানে জায়েত মেরে দিয়েছে। কারণ এখানে যে সালাতটা পড়তে বলেছেন যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগেই বলে দিয়েছে, শোনো, লা আজান কিন্তু নাই, ওয়ালা নেদা ডাকাডাকি কিন্তু নাই, ওয়ালা ইকামা ইকামত কিন্তু নাই। ইমানের গতিতে ঈদের মাঠে চলে যাও, বউ সহ যাও, মেয়ে সহ যাও। যদি তার শরীর খারাপ থাকে, যদি তার পোশাক না থাকে, আর একজনের পোশাক প্রয়োজনে নিয়ে সেদানো যায়। সালাতের এই দৃশ্যটা 2 চোখ দিয়ে তাকায় দেখে, দোয়ায় যাতে শরীক থাকে। তবে এই কথা কিন্তু বলতে পারবে না আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট। এই এলাকা কি বলে? কান মাথা শেষ করে দেয়। জোরে জোরে বলতেছে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এবার কিন্তু দেরি টাইম মতো নামাজ পড়ে দেবো। কি বলে এগুলি? অথচ নবীর কথা একবার বলল না যে আমি কেন যুক্তি দিতে যাব? যেই লোকটা জামাত ফেল করবে, ও তো 12টার সময় জামাত দিলে ফেল করবে। আর কুরবানির ঈদে আমাদের এলাকা, আপনার এলাকা আছে কিনা জানি না, গরুর গোসল করাতে যায় সারি, ও গোসল করতে পারে না, ও জামাত ফেল করে। তাহলে আপনি ও যেটাকে কোরবানি দেবে তার থেকে বড় গরু ওকে না বললে আপনার পাপ হবে না? এই লোকটাকে জামাত ঠিক করাচ্ছেন আপনি, যেই লোকটা ফজর নামাজে ইকামত দেওয়ার লোক পাওয়া যায় নাই মসজিদে, আর এখন চলে আসি ঈদের নামাজ পড়তে। এই লোকটার জামাত ঠিক রাখার জন্য কপাল পোড়া জাত এই হুজুর ফকিরের মতো বলতেছে আর আছে 10 মিনিট, আর আছে 12 মিনিট, এবার যদি দেরি করেন তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কয় কিরে পাগল? ওর বলা উচিত ছিল দুনিয়ার সবচেয়ে দামি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি মুসল্লির নাম হলো নবীর সাহাবী শেষ। তাদের নামাজে নামাইতো নাই, তাদের নামাজ ইন্নাত নাই, তাদের নামাজে নামাজের পরে কান্নাকাটি নাই, মোনাজাত নাই, তাদের নামাজের ভিতরে এইভাবে রুকু, এইভাবে সেজদা। তা আমি তাদের মতো হব না, হব কার মতো? বোঝা কি যাচ্ছে? কথায় কথায় বাপ দাদা, ভাই ভাই যত দ্বন্দ্ব হচ্ছে আপনার বাপের কারণে। ভাই ভাই যত দ্বন্দ্ব করতেছেন আপনার দাদার নামে। কেন? কারণ তখনকার মতো এরকম ফর্মালিটি এখনকার মতো ছিল না। ওই মুখ দিয়ে বলে দেশে যা উত্তর মাঠের 1 বিঘা তোকে দিয়ে দিলাম। ছেলে বলতেছে জি না, এত সস্তা না, হতে পারে 40 বছর তুমি দখল করে আসো, কাগজ যার দলিল তার। আজকে নতুন নিয়ম করছে কদিন আগে, ভোগ দখলের উপরে কিন্তু আর নাই, আগে ছিল। আপনি যদি এই বাড়িতে 50 বছর বসবাস করেন বা দীর্ঘদিন, এই বসবাসের উপরে আপনার একটা সুযোগ সুবিধা সরকার দিত, একটা নামসাম একটা পয়সা দিয়ে লেনদেন করে ওই লোকটাই বাস করবে, ওকে তুলে দেওয়া যাবে না। ইদানিং কিছুদিন আগে 2022 বা 23 সালে মানে একটা নিয়ম করছে, দলিলদার জমি তার, কত বছর দখল করেছে সেটা বড় কথা না। তো মিলাদ তুমি কত বছর পর সেটা তো আমি দেখবো না, আমি খালি দেখবো নবীর হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, তা বাতিল। এটা আবার খোঁজো কি কামে দিয়ে অমুক করছে, বড় হুজুর, মেদো হুজুর, কাকা হুজুর, দাদা আজি না, তোমার দাদাই তো কামগুলি করছে, এর ভিতর জমি ওর ভিতরে, ওর আল ওর ভিতরে, দুনিয়ার কুকাম করে দিয়ে গেছে। এখন আমরা নিরীহ ভাই বোন মারামারি করতেছি, মিথ্যা না সত্য? তো মানুষ ভালোও ছিল, মন্দও ছিল। কয় যে আগের মানুষ সরল সোজা ছিল, সেজন্য জমিনে মারামারি করে চাচা মরে গেছে, সরল সোজা না? এখনো মানুষ বলে গ্রামের মানুষ খুব নিরীহ, জমি ভাগ করার সময় বোঝা যায় নিরীহ না। খালি একবার খালি বলেন যে আগামীকালকে আমি আমিন আনবো, জমি ভাগ করবো, 6 মাস কথা বন্ধ করে দেবে, এর নাম হলো নিরীহ। আর এই লোকটাকে আপনি বললেন কি যে শোনো, গ্রামে কিন্তু ওয়াহাবি ঢুকে গেছে, আমাদের মিলাদ উঠে দিল,
সবে বরাত উঠে দিল, কবে জানি বলবিনি নামাজি নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কাকে খেপায় দিচ্ছেন? আলেমের বিরুদ্ধে খেপায় দিলেন কাকে? ও আল্লাহকে চেনে না, ও হিন্দুদের মতো বলে ওর ভিতরে আল্লাহ ভরে গেছে, নাউজুবিল্লাহ। অথচ রব তার নিজের ব্যাপারে নিজে খোলাসা করে বলতেছে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5, আমি রহমান, আমি হলে উপরে আছি, খবরদার আমার সম্মানকে কমায় তোমরা তোমাদের কলবে কলবে ঢুকায়ও না। এটাই কিন্তু অমুসলিমদের কর্ম, নাউজুবিল্লাহ। কে কার কথা শুনবে? আল্লাহর পরিচয় জানা ছাড়া কি জান্নাতে যেতে চান? অনেক কথা বলছি, শর্টকাট করে নিয়ে আসি। আজকে মাগরিবের সালাতে প্রথম রাকাতে কোন সূরা থেকে তিলাওয়াত করছি জানা আছে? দেখেন তো মনে পড়ে কিনা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পড়ছিলাম, দ্বিতীয় শেষের আয়াতে পড়ছিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আশা করে যে আমি আল্লাহর সাথে মিলিত হব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আপনাকে চান সে যেন দুইটা কাজ করে, আমলে সলে যেন করে, আর আল্লাহর সাথে যাতে শিরক না করে। কি না করে? মুসলমানের গলা থেকে তাবিজ খুলতে যুক্তি দেব কেন? খালি একবার মুখ দিয়ে বলবো শোনো নবী কিন্তু শিরক বলছে, ও শোনার সাথে সাথে টান দিয়ে সিরবাল বলবে, মানে নিলাম। এত এত যুক্তি কিসের? আমি খালি মুখ দিয়ে বলবো নবী রেখে গেছে দরুদ, আপনি মিলাদ শুরু করলেন কেন? আপনি তখন বলবেন যে আমি আজকে থেকে দরুদ পড়বো, এটার নাম ঈমান। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বোঝ দান করুন, বলুন আমিন।